নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও আপনাদের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছেন যে কাঁকরোল চাক করে কেটে নিয়েছি। কেটে সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম। এরপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা তেল গরম হয়ে গেছে, কালো জিরেটাও বেশ হয়ে গেছে। রেখে দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে, সেই কাঁচা লঙ্কাটা তেলের উপর দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে রান্না, আর আমরা একটু বেশি কাঁচা লঙ্কাই খাই, গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা আমরা খাই না। দিয়ে তেলের উপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করলে তার যে অপরূপ গন্ধটা, খাওয়ার সময় সেই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এদিকে বাটিতে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেটে নিয়েছি সর্ষে পোস্ত। এবার কাঁচা লঙ্কা ওপরেই, কাঁচা লঙ্কাটা খানিকটা একটু হয়ে এলে, পুরো ভাজা ভাজা হবে না, কাঁচা লঙ্কাটা তেলের উপরে একটু সামান্য মজে গেলে ভাজা হবে, দিয়ে দিলাম সর্ষে পোস্তটা। সর্ষে পোস্ত হয়ে গেলে কিছুটা নাড়িয়ে দিয়ে দেবো এক এক মশলা। বলতে কিছুটা আমার তো দেবো সর্ষে পোস্ত, যেহেতু অন্য মশলা তো দিতে হবে না, তাই দিয়ে দেবো নুন হলুদ দিয়ে একটু মশলাটা কষাতেই দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা, কারণ কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা এত সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ভালো কথা, দইও দিয়ে দিয়েছিলাম এই সর্ষে পোস্তর সাথে। তাই দেখতেই পাচ্ছেন, এই দেখুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ খানিকটা কষে গেলে দিয়ে দেবো জল। জল আপনি আপনার পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতনই দিয়েছি। মশলাটা কষাতে দেখুন তেল ছাড়ছে, এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে একদম কালারটা সুন্দর, না সুন্দর কালার হয়েছে। যাই হোক, আমি নিজের রান্না নিজে বলছি, আপনারাই বলুন। আমার তো নিজের রান্না নিজে ভালো বলাটা সত্যিই ভালো নয়, উচিতও নয়। আর আপনারা যদি এইভাবে পাশে না থাকতেন, হয়তো এইভাবে ভিডিও ছাড়ার আমি এও পেতাম না। সবাই পাশে আছেন বলেই আমি ভিডিও ছাড়তে ভালো লাগে আপনাদের জন্য, আপনারা আমার ভিডিও দেখেন বলে। এরপরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এটা আজকে কি করে নিলাম, কাঁকরোল পোস্ত খানিকটা, কেন কাঁকরোল ভাজা বা খেয়ে খেতে ভালো লাগে না, তো এইভাবেই রান্নাটা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।